কেজিতে 4 ভাগের 1 ভাগ হাড্ডি হয়, সে হিসাবে 250 গ্রাম হয়। আপনি 750 টাকায় বিক্রি করছেন। আমরা তো ঢাকায় আরো বেশি হয়, কিন্তু সুখী নেই। সুখে নাই। পানি দিই না, ঢাকা তো পানিতে চুবাই উঠাই, পানিতে চুবাই উঠাই, আমরা তো মাইক্রো পানি একদম এখানেই জবাই করেন ভাই। একবারে যেখানে এই মসজিদের ইমাম সাহেব 27, 28 এরকম মন চলছে, আরো শুকায় যায়, ভালো মাংস পাওয়া যায়। তার মানে সন্তুষ্ট আপনি ভাই? আমার তো দেয়নি তেমন, হাড্ডি দিতে খালি। ও, মানে মাংস দেখে বোঝার ওটা তো কোনো কোয়ালিটি নেই, মানে মাংসটাই সকালে হয়ে রাখছেন, কোন মাংস কেমনে কি তাড়াতাড়ি ছড়িয়ে যায়। যে হাটগুলোতে যাচ্ছি সারাউন্ডিং এর মাংসের বাজার কেমন চলছে বিস্তারিত জানানোর চেষ্টা করি, যাতে করে ওই হাটের সমসাময়িক বাজারের একটা তথ্য আমরা জানতে পারি। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। অবস্থান করছি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী গোরাই যে বাজার, সেই গোরাই বাজারে। কেমন যাচ্ছে আজকে মাংসের বাজার আমরা একটু জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। মাংস আছে কত করে যাচ্ছে ভাই? 730, 40, 50। এটা কি আপনার খুচরা এরকম? জি, জি। অর্ডারে কেমন যায় ভাই? অর্ডারে আরো কম হবে অবশ্যই। কম হবে? আচ্ছা, মাংস কিভাবে বিক্রি করেন আপনারা? মানে চর্বি রেওয়াজ কিভাবে কি দেন, কি পরিমাণ? আপনি কেজিতে 4 ভাগের 1 ভাগ হাড্ডি হয়, সে হিসাবে 250 গ্রাম হয়। আমরা 200 গ্রাম দিই কেজিতে। আচ্ছা, হাড্ডি। জি, হাড্ডি। আর চর্বি? আর 50 গ্রাম চর্বি। 250 গ্রাম। জি। আর রেওয়াজ বা অনেকে কি না, অন্য আর কোনো কিছু নেই আমাদের। কিডনির চর্বি বা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওগুলো দেন? হ্যাঁ। আপনি রেওয়াজও দেন? রেওয়াজও যে আপনার যেমন এটা তো আর আপনার আলাদা ছাড়া এটা দিতে আলাদা পারবো না। দেওয়া যাবে না। এটা কি রেওয়াজ বলা হয়? এই যে এই পাশে যেমন এই জি, পিসটার জি, মধ্যেও জি, আছে, ওটা এটা রেওয়াজ, গোছের সাথেই থাকবে। এটা গোছের সাথে হিসাব করে যাচ্ছেন। আচ্ছা, মন এখন কেমন কিনছেন আপনারা গরুর হাট ওটা থেকে? গরুর হাট বুঝে আর কি, এখন বেচা কেমন কেনা যেরকম এভারেজ কেমন চলছে ভাই? এভারেজ এখন তাও 27, 28 এরকম মন কিনতে চলছে? হয়। হ্যাঁ। আপনাকে শুধু টাঙ্গাইলের হাটই করেন? না না, অন্যান্য হাটও করি। হাটেও যাওয়া হয়? এটা আজকে কি গরু কাটলেন, ষাঁড় না বকন? ষাঁড় গরু। ষাঁড় গরু। জি। দেশাল না ফ্রিজিয়ান? এখন দেশাল তো ওইভাবে নাই, ফ্রিজিয়ান ক্রস। আচ্ছা, ক্রস। আচ্ছা, কলিজা ভাই কেজি কত করে দেন? খালি কলিজা 750 বেশি, 800 বেশি। আর লাব্বা বা আপনার গুর্দা ওই যে হাট কাট মিলায় বিক্রি করলে? একাত্তর নিলে একই রেট। শুধু কলিজা বিক্রি করেন? হ্যাঁ, করি। একই দামে দেন? একই রেট। আচ্ছা, পায়া কেমন দামে বিক্রি হচ্ছে ভাই? পায়োটা গরু বুঝে। গরু বুঝে, মানে কেজি হিসাবে বিক্রি হয় না? না, না, আচ্ছা। ছোট গরু আছে, বড় গরু আছে, 1500 থেকে শুরু করে 4000 টাকা পর্যন্ত আছে। মাথার মাংস? ওটা গোছের সাথে আমরা বেশি, এমনি আলাদা যতটুকু থাকে 300 টাকা কেজি, ওটা আলাদা ছাট বিক্রি করি আর কি। ছাট হিসাবে যায়? জি, জি, আর নর্মালি মাথাটা আপনার গরু মাংসে চলে আসতেছে? জি, জি। আচ্ছা ভাই, আর এমনিতে ভুড়ি মোটাটা চিকনটা কেমন বিক্রি করেন? চিকনটা আপনার 150 টাকা কেজি। 150। জি। আর মোটাটা? মোটাটা আপনার 300 বেশি, 350 বেশি। ব্যবসা কত করে যাচ্ছে? ব্যবসা ওটা 400, 450। এইভাবে যাচ্ছে? জি। চামড়ার দাম পাচ্ছেন? জি না, চামড়ার দাম নেই। কত করে বিক্রি করছেন এখন? ওটা বর্তমান ফেলে দেওয়ার মতো। 200-250 এরকম দাম? তারপরে ওটা 5 মাস 6 মাস পর পর টাকা দেয় আমাদের, 2-4-5 হাজার চালান পান না? টাকা দিতেছে। আপনাদের এখানে মহিষ বিক্রি হয় ভাই? জি না, মহিষ হয় না। আচ্ছা, এটা তো গড়াই না জায়গাটার জি, নাম? গোড়াই। হাটুভাঙ্গা রোড। আচ্ছা, মাংসের দোকান কি এই দুইটাই ভাই? জি না, আরো আছে, সকালবেলা আসলে হয়তো আরো জমজমাট বাজার হয়? সকালে আসলে 6টা সকালে? দোকান পাইতেন আমি। তাই? জি। আচ্ছা, তো এই জায়গাটাতে আপনার যদি কেউ অর্ডারে মাংস নিতে চায়, সেই ক্ষেত্রে আসলে রেট কত করে রাখা যাবে? ওটা যখন নিবে তখন দুজনের মাধ্যমে কথামাত্র বলে? জি। বাসায় যে করে দিয়ে আসেন অর্ডারে মাংস? জি না, এখন যদি আপনি আমার গরু নেন, হয়তো দেখা গেছে এক গরুর 5 মণ, 5.5 মণ, 7 মণ, 8 মণ হইলো। এটা যদি পুরাটা নেন তাহলে বাসায় দিয়ে আসবো। আস্ত করলে বাসায় যে জি। দিয়ে আসবেন, এবং ওই রেটটা হচ্ছে আপনার কথাবার্তা হ্যাঁ, বলে হ্যাঁ, নিতে হবে। কিন্তু বর্তমানে যে বাজারে যে দামে বিক্রি করেন সেই দাম থেকে কম হয় না বেশি হয়? হ্যাঁ, কম হবে অবশ্যই। কম হবে? জি। ওইখানে তো আর আপনি এখানেও যেমন কিছু বাদ দিচ্ছেন না, ওইখানেও তো বাদ দিচ্ছেন না, তাহলে ওইখানে কম দিবেন কিভাবে? ওইভাবে কম আপনার এখন বাজার পরিস্থিতি বুঝে হয়তো দেখা গেছে এই সময় 20 গ্রাম বেশি দিতে হয়।
ওইখানে একসাথে চলে যায়, একসাথে চলে যায়, ওইটা আর বেশি ঘাটতিটা কাটলো না। ঘাটতিটা কাটছে না। ঠিক আছে। অনেকে আবার বলে যে বাসায় গিয়ে আপনার বিভিন্ন স্টাফ খরচ দিতে হয়, দাম আরো বাড়ে। না, স্টাফ খরচ কি, যেমন আপনার বাসায় একটা গরু বানাই দিল, আপনি 2, 4, 500, 1000 টাকা বকশিস দিলেন, এটা হলো না ওই যে যাতায়াত জিনিসপত্র টানাটানি, ওটা একটা খরচ আছে না ভাই? ওইটাই, ওই যে 500, 1000 টাকা বাড়াই দিল। ভাইয়ের নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর ভাই দোকান কার? দোকান হলো নাজমুল। নাজমুল শিকদার। আচ্ছা, নাম্বারটা কি ওখানে দেওয়া আছে? একটু নাম্বারটা দেখাই দেন, যদি কারো প্রয়োজন পড়ে অর্ডারের মাংস। অনেক ধন্যবাদ ভাই, ভালো লাগলো। আসেন, এখানে আরো দোকান আছে, আমরা একটু, জি থ্যাংক ইউ ভাই। আরো দোকান আছে, সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি এই জায়গাটাতে, মাশাআল্লাহ। কিছুটা চামড়াবাদ বলতেই হবে, বাট এই যে দেশাল গরু, মাশাআল্লাহ সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছেন। এবং এই দোকানের কি চিত্র সেটা একটু জানার চেষ্টা করি। সাইনবোর্ড নেই, মাংসের কোয়ালিটি একটু দেখাচ্ছি। মাশাআল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন একেবারে চমৎকার রেড মিট যেটাকে বলে, শুকিয়ে গিয়েছে মাংস, এরকম একটা অবস্থা। দেখুন কত চমৎকার মাংস, এই যে দেখেন মাংস। আসেন একটু কথা বলি। আমরা এখন এমন একটা সময় আসছি যে সময়টাতে আসলে কুন্দা পরিষ্কার করা হচ্ছে, এমন একটা সময় আসছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। একটু শেষ সময় আসলাম মনে হয় ভাই। বলেন। মাংস আছে কত করে যাচ্ছে? মাংস 750 টাকা। 750। আচ্ছা, আছে কয়টা গরু হলো ভাই? আমি একটা করে, একটা দুইটা যাব করে, খালি দেশি সার ওইটা শুধু দেশাল করেন? খালি দেশি সার, ওই যে সামনে ওই কোয়ালিটির আর কি। আচ্ছা, এখন মন কত কেনা পড়ছে ভাই? 30,000 টাকা। 30,000 টাকা মন কেনা পড়ছে। আচ্ছা, আপনার মাংস যে কেজি হিসাবে দেন, হাড় চর্বির মিশ্রণ, ওখানে যেমন বললো 4 ভাগের 1 ভাগ, আপনার কি সিস্টেম? আপনি আমার 200 গ্রাম হাড় দিই জি। কেজিতে, আর আপনার যা হলো 1 পিস তেল দিয়ে আর স্ট্রাকচার। মানে তেল তার মানে মাথা এখানে কলিজা সব ঢুকে যাচ্ছে একবারে? না, এই আপনি মাথা আলাদা দিচ্ছি। মাথা কত করে দিচ্ছেন? মাথাটা ওই ছোট বড় আছে। না কেজি হিসাবে আছেন না? না, ওটা আমান দিছে 4,500। ওটা কি কেউ হোলসেলে নিয়ে যায় নাকি না একবারে? ছিল ওই যে আলিম টালিম বিক্রি করে ওনারা। ছাট কত করে যাচ্ছে আজকে? 150 টাকা। 150 টাকা। কাঁচা চর্বিটা কি বিক্রি করে ফেলেন নাকি না? হ্যাঁ, কাঁচা সবজি ওই ইয়ের নাকি সাবান ফ্যাক্ট ও মাংসের সাথেই চলে না, যায়? ওই ইয়ের লগে দিয়ে দিই। কিসের আপনার সাথে? ছাটের লগে দিয়ে দিই। কাঁচা চর্বিটা আপনি কাঁচা চর্বি দেন না? না, কাঁচা রেওয়াজ দেন নাকি? লাওয়ার। আচ্ছা আচ্ছা। ওই পা দেখলাম যে ভাই, পা ওই এই চা একালির দাম কেমন আপনার? কালি দাম 2,000 নিচে আর বিক্রি করেন যাবে। 2000 নিচে বিক্রি করা যাবে না? আচ্ছা। ফ্রিজিয়ান গরুর কি দাম একটু কম হয় কিনা বাজারে? এখন কেমন মন চলছে? বাজার বেশি, বাজার বেশি, বাজার অনেক বেশি। তবুও তো আলহামদুলিল্লাহ আপনি 750 টাকায় বিক্রি করছেন। আমরা তো ঢাকায় আরো বেশি হয়, কিন্তু সুখী নাই। সুখে নাই। বর্তমানে তো খুব পরিস্থিতি খারাপ। আচ্ছা। তারপরে তো সারণ যাবে না। করতেই হবে। আচ্ছা, ভুড়ি কেমন দামে বিক্রি হচ্ছে ভাই আপনার? আমি যে 300, 350 টাকা কেজি মোটাটা। মোটাটা? চিকনটা? চিকনটা 150 টাকা কেজি। সব 150 টাকা। ছাট না যাবে না, ওর সাথে চিকনটা চলে যায়? ওই তেল মেল যা আছে ওদের সব। ফ্যাপসাও কি ওখানে চলে যায় না? আপনি বললেন মাংসের সাথে দেন। ফ্যাপসা মাংসের সাথে 1 পিস করে। 1 পিস করে দিচ্ছি। শুধু কলিজা? শুধু কলিজা আলাদা দিচ্ছি। কত টাকা? 800 টাকা। আর মিলায় নিলে দিল মিলে নিলে দিয়ে দিই মিছিয়ে, যদি কয় যে আমার 2 পিস। মানে কলিজাটা হচ্ছে আপনার হচ্ছে 800 আমি। টাকা। জি, 800 টাকা। বোনলেস বিক্রি করেন কিনা ভাই? হাড় ছাড়া মাংস একদম? হ্যাঁ 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 হ্যাঁ। কত টাকা কেজি বিক্রি করছেন? 900 টাকা। এই যার যারটি 900, 950। 900, 950। আচ্ছা, ভাইয়ের দোকানের নাম কি এটা? শুভ মাংস হাউস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মোবাইল নাম্বারটা আমরা একটু জুম করে দেখাই দেই। অর্ডারের মাংস কি হচ্ছে আপনি করেন কিনা ভাই অনুষ্ঠানে? কেমন দাম নিচ্ছেন? তো আপনাদের কোয়ালিটি বুঝা, কোন কোয়ালিটি নিব মনে করেন। এরকম সার গরু যদি নেয় দেশে, দাম তো সেগুলো 750 করে টাকা। ওইখানে 750 টাকা করে মেপে দিয়ে আসবেন? বাসায় যে করে দিয়ে আসেন ভাই? একবার বাসায় নিবে। এখান থেকে নিলেও একই দাম, ওখানে গেলেও একই দাম? ওখানে একটু বেশি পড়বো, তবে একখানে নিবেন ওই একই দামই দেবে। ওই ওয়েস্টেজটা একটু কম হয়, খরচটা একটু বেশি দেবে। কিন্তু এদিক দিয়ে আবার শুকায় যে কম, একবারে হয়ে গেল। এই কারণেই তো মিলঝিল করে একই। জিল করে একই। আচ্ছা। মাংস তো আবার শুকায় আপনার। জি জি জি, ওই যে দেখলাম শুকায় একদম করকরা হয়ে গেছে। আমরা তো মাংস পানি দিই না, ঢাকার তো পানি দিয়ে চুবাই উঠাই, পানিটা চুবাই উঠাই, আমরা তো মাংস পানি দিই। একদম এখানেই জবাই করেন ভাই? একবারে যেখানে এই মসজিদের ইমাম সাহেব।
কোনো সিল টিল মারে নাকি আপনাদের এখানে? চুয়াডাঙ্গাতে দেখছি আবার না সিল না মারে, না না আমাদের এখানে পশু ডাক্তার কোনো ছিল কিন্তু মসজিদের ইমাম সাহেব জবাই করে এই দেন। মসজিদের ইমাম সাহেব সবগুলো করে উনি জবাই সবগুলো, করেন? একটা গরু তালে ছাড়া যাওয়া হয় না। মাশাআল্লাহ, এটা তো ভালো ভাই। আমি তো এখানে গরু যাবো করি, এই রুটে যেটা দোকান আছে আর কেউ গরু যাবো করি। ও, সবাই ফাঁকে থেকে ওই 1 মণ 20 কেজি কিনা আনে। তো কিনে এনে বেচা বিক্রি হয়। ও আমি তো এখানে যাবো। আপনাকে বড় মহাজন বলবো? আল্লাহ বাবা কি ভাইয়ের নাম কি? আমার নাম হান্নান। হান্নান ভাই, কথা বলে ভালো লাগলো। তো যাই হোক, আপনার নাম্বারটা একটু দেখিয়ে দেন, ভাইয়ের নাম্বারটা, যদি কারো অনুষ্ঠানের মাংসের প্রয়োজন পড়ে চাইলে যোগাযোগ করে নিতে পারবেন। তো মোটামুটি এখন বাজার কি বুঝছেন? এখন আমি 750 কম বেশি না, আমি তো দেশি গরু কাটি, তাই এই যাবে একটু কম বেশি, আমি কম বেশি। এই সময়টাতে অনেকে বলছেন যে বাজার, বিশেষ করে ঢাকায় যেহেতু আমরা প্রতিবেদন করি, বলছেন যে বাজার ঊর্ধ্বমুখী। আপনি খুব ঊর্ধ্বমুখী বাজার, এটা শক্ত হয়, খুবই ভালো বেশি। তার কারণ কোনো গরুতে এটাকে মেলে না। মনে করেন 10টা গরু কাটলে তার 8টাই লস হয়, 2টায় হয়তো 2-1,000 লাভ হয়, চালান ওঠে, তারপরেও করতে হবে, তারপরেও করতেই হবে। তারপরেও করতে হবে। তার কারণ সবসময় তার এক যাবে না, এটা কাঁচা মাল সবসময় তার এক হবে না। ভাই, একটা কথা জানতে চাই, এই ধরনের দেশাল গরু ঢাকাতে ধরেন দোকান ভেদে 800 থেকে 850 টাকায় বিক্রি হচ্ছে। তবে সেখানে আবার একটু ব্যাপার আছে, আপনারা যেমন একটু মিক্স দেন ওরকম দেয় না, একদম ফ্রেশ মাংসটাই মোটামুটি দেওয়া হয়। আপনি হয়তো জানেন কিনা, তো ওই দামটাকে আপনার কাছে যৌক্তিক মনে হয় কিনা? ওই একই একরকম ফ্রেশ বেসলি মনে করেন আমি ওগুলো যদি 1 পিস তেল দিয়ে 1 পিস ব্যবসা দিয়ে দিলে কথা একই। একটু তাগড়ে একটু পরে, তখন ঢাকাতে তো একটু মনে করেন যে খরচা বেশি, দোকানের খরচা বেশি, ভাড়া বেশি। আমাদের এখান থেকে তো মনে করেন সিটিতে খরচ একটু বেশি, এদের একটু বেশি বেচতে হয়। যারা ঢাকাতে গাই গরু বিক্রি করেন বা বকনা বিক্রি করেন, ওনারা বলেন যে এখনো আমি দোকান বেঁধে দেখলাম 620 টাকা থেকে 650 টাকা 700 টাকা পর্যন্ত মাংস বিক্রি হয়। আমি গাড়িটাই গাড়ি না। আপনি সবসময় দেশাল সার করেন? জি, সবসময়। বাহ, এই যে দোকানের সামনে চমৎকার চমৎকার, ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন জি, আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম সালাম ভাই। দেখেন, আমরা যদি লাইভ হয়, মাংস যিনি পিস নিচ্ছেন একভাবে ধরেই নিচ্ছেন, আমরা একেবারে কাটিংটাও দেখাই দিতে পারছি আপনাকে। ক্রেতা একেবারে পিস খুঁজে নিচ্ছেন। আমি তো 1.5 কেজি নেব, 1.5-2 কেজি মাংস নেবেন ক্রেতা। আমরা একটু মাংসের কাটিংটা দেখি মিনহোয়াইল। আরে ভাই, এখানে হাড্ডিও আছে ভাই, খড়াইল না দাদা। আচ্ছা, শুধু মাংস দেওয়া হচ্ছে এখন এই জায়গাটাতে। ওই যে হাড্ডি আছে, ওখানে হাড্ডি। আমার হাফ কেজি দেন। 2 কেজি মাংস আমরা দেখলেন এখান থেকে নিলেন একজন ভাই। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? দাদা, যে সময়টাতে আসছেন সেই সময়টাতে মাংস পেলেন, কি মনে করছেন? মাংসের কোয়ালিটি কেমন? বা 750 টাকা করে নিলেন নাকি না? কেমন দাম হিসাবে মান কেমন? এখনো তো আমি লাস্টে আইছি, আমি মুরগি কিনবে গেলাম না। শেষে আসলে তো মাংস একটু আরো শুকায় যায়, ভালো মাংস পাওয়া যায়। তার মানে ভালো। সন্তুষ্ট আপনি ভাই? আমার তো দেয়নি তেমন, হাড্ডি দিছে খালি। ও দাদা দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি ধন্যবাদ। মাংস কিন্তু প্রায় শেষ, এই যে ভাইয়ের আর মাংস নাই। আচ্ছা, বাহ, কথা রাখছেন।
ভাইয়ের মাংসটা দেখেন একটু হাড়ের সাথে আবার কাঁচা তেল সেটাও যাচ্ছে, মানে হাড় ছাড়া। ভাইকে হাড় নিলেন না নাকি না? আচ্ছা, কতটুকু হলো এখানে? 1 কেজি নাকি না? হাফ কেজি। কেমন মনে হচ্ছে ভাই? আমি তো এই প্রথম এই জায়গায় জিনিস কেমন মনে বুঝতেছি, মানে মাংস দেখে বোঝার বোঝাতে কোনো কোয়ালিটি নেই। মানে মাংস তো এই সকালে হয়ে রাখছেন, কোন মাংস কেমনে কি তাড়াতাড়ি ছড়িয়ে যায়। তাই ইনশাল্লাহ খাবেন, খেয়ে আমাদের পুরো বাংলা একটা পেজ আছে, তাহলে ফিডব্যাক জানাতে পারেন। ওনাদেরও ব্যবসার প্রচার হলো, আর যেটা সঠিক সেটাও ক্রেতা জানলো। ধন্যবাদ ভাই আপনাকে। দর্শক, আজকের সেই টাঙ্গাইলের যে বাজারটা, সে বাজারে কিছুটা তথ্যচিত্র আমরা দেখানোর চেষ্টা করলাম, ভিডিও চিত্র, এবং ভাইয়ের মাংস কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছেন যে মোটামুটি শেষ। তো যাই হোক, আমরা আগামীতে ইনশাল্লাহ চেষ্টা করব আরও বাজার তথ্য আপনাদেরকে দেখানোর জন্য। সবার সুস্থতা কামনা করছি। দর্শক, ভিডিওটা এখানে শেষ করলাম, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।